কিন্তু কাপড়গুলি যখন বস্ত্র কিনতে গেলে কাপড়গুলো আসতেই হবে। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমি পুরুলিয়ার বিখ্যাত এবং বহু পুরানো সেই কাপড়গুলি। এটি সুপরিচিত বাজার এলাকার, বিশেষত কাপড়ের ব্যবসার জন্য বিখ্যাত। এটি পুরুলিয়া শহর অন্যতম প্রাচীন এবং ব্যস্ততম বাজার। এর ইতিহাস প্রায় 150 বছরেরও বেশি পুরনো বলে জানা যায়। বন্ধুরা, পুরুলিয়ার জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শহরের চকবাজার এলাকার পাশাপাশি এই কাপড় গলিটি গড়ে ওঠে। এটি সম্ভবত ছোট ছোট কাপড় দোকান নিয়ে শুরু হয়েছিল, যা সময়ের সাথে সাথে বড় আকারে ধারণ করে। জানা যায় ব্রিটিশ আমলের এবং তারও আগে থেকে পুরুলিয়ার এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। বিশেষত আদিবাসী অধ্যুষিত এবং অঞ্চল স্থানীয় কারুশিল্প ও বস্ত্রের চাহিদা ছিল। কাপড়গুলি সেই চাহিদাকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। পুরুলিয়ার এই কাপড়গুলিটি একসময় শুধু স্থানীয়দের জন্য নয়, বরং আশেপাশে গ্রাম ও ছোট শহরগুলো থেকেও পাইকারি এবং খুচরা ক্রেতাদের আকর্ষণ করত। বর্তমানেও এখানে ছোট বড় প্রায় 300 থেকে 350 দোকান রয়েছে, যার বেশিরভাগই কাপড়ের দোকান। যদিও কাপড়গুলি মূলত কাপড়ের জন্য পরিচিত, সময়ের সাথে সাথে এখানে বাসনপত্র, মহিলাদের প্রসাধনীয় সামগ্রী এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানও গড়ে উঠেছে। পুরুলিয়া কাপড়গুলি আজও তার এক ঐতিহ্য ধরে রেখেছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এখানে ক্রেতাদের ভিড় লেগে থাকে। এটি পুরুলিয়ার এক জীবন্ত ইতিহাস, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। পুরুলিয়ার কাপড়গুলি কেবল এটি একটি বাজার নয়, এটি পুরুলিয়ার বাণিজ্যিক এবং সামাজিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ, যা 1.5 শতাব্দীও বেশি সময় ধরে এই অঞ্চলের মানুষের বস্ত্রের চাহিদা পূরণ করে। বন্ধুরা, আমি এখন রয়েছি পুরুলিয়ার সেই বিশাল কাপড়গুলিতে, আর সামনে রয়েছে আমাদের কুর্তি পাঞ্জাবি মহলের দোকানের ওনার সাথে আমরা একটু এই কাপড়গুলি সম্বন্ধে জানার চেষ্টা করব, আর দাদা কি বিক্রি করেন ওটাও আমরা জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো সর্বপ্রথম আপনার নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে শঙ্কর চন্দ্র। আচ্ছা, এই কাপড়গুলিতে আপনি কতদিন ধরে ব্যবসা করছেন? এখানে আমি 35 বছর ব্যবসা করছি। 25 বছর ধরে ব্যবসা করছেন? 35 ইয়ার্স। আচ্ছা আচ্ছা, আপনার দোকানে মূলত কি জিনিস পাওয়া যায়? আমার মূলত হচ্ছে পাঞ্জাবি, বাচ্চার থেকে বড় সব পাঞ্জাবি পাবেন। হাফ পাঞ্জাবি, ফুল পাঞ্জাবি, আর কুর্তি, নাইটি, ডবল এক্সেল কুর্তি, সিঙ্গেল এক্সেল কুর্তি, নাইটি, হাউস কোট, এসব মাল পাবেন আমার কাছে। আচ্ছা আচ্ছা, এই যে কাপড়গুলি মূলত আমরা জানি যে বহু পুরনো এই কাপড়গুলি। আগে কাপড়গুলির যে এখন যে বর্তমান দেখতে পাচ্ছি আমরা, সেই ধরনের কি কাপড়গুলি ছিল, না এর মানে সৌন্দর্য লুক আলাদা ছিল? আগে অন্যরকম ছিল, যত দিন দিনে বাড়ছে নতুন নতুন হচ্ছে। আচ্ছা, আগে যেমন ছিল সেরকম থাকবে। আগে ছিল চালি ছিল, প্লাস্টিক ছিল, এখন দোকানের লুক বাড়ছে, মডার্ন বাড়ছে, নানারকম টাইপের। যেমন দিনের দিনের অগ্রগতি হচ্ছে, দোকানে সেরকম অগ্রগতি হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর আগে যে হারে মানে ভিড় হতো, ঠিক আছে, সেই তুলনায় এখন ভিড়ের সংখ্যা কেমন? আগের চেয়ে একটু কমেছে,
কেন আগে গ্রামে গ্রামে দোকান বেড়েছে আগের চেয়ে এখন অনেক, তারপর অনলাইনে ব্যবসা স্টার্ট হয়েছে, কিন্তু কাপড়গুলি দিয়ে যখন ব্যবসা কোনো বস্ত্র কিনতে গেলে কাপড়গুলো আসতেই হবে। আচ্ছা আচ্ছা। আর একটা জিনিস, আপনি এই যে এখানে আপনি রিটেল অনলি করেন নাকি হোলসেল রিটেল দুটোই করেন? আমার মেন হচ্ছে রিটেল, এবার হোলসেল কি নিতে যায় তো হোলসেল রেট দাম কমিয়ে হোলসেলে বিক্রি আমি। আচ্ছা আচ্ছা। যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চাও তো আপনি একটু আপনার দোকানের যোগাযোগ নম্বরটা বলে দিন, তাতে আমরা স্ক্রিনে দিয়ে দেবো যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে। আমার দোকানের নাম্বার হচ্ছে 9679034735। আচ্ছা। তো বন্ধুরা, আপনাদের যদি কারো কুর্তি পাঞ্জাবি তথা বাচ্চা থেকে বড়দের যে কোনো আইটেম নিতে চান তো এই যে নম্বর দিলাম স্ক্রিনে, এই নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ দাদা, বহুমূল্য আপনার সময় দিলেন তার জন্য। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও সেটাও জানাবে। বন্দে মাতরম, জয় হিন্দ।